বয়েজ হাই স্কুল 1978 ব্যাচ তরফ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি। একটি গাছ একটি প্রাণ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের অনেকগুলো ভূমিকা রয়েছে। তবে বর্তমানে জনসংখ্যা বাড়ছে, শহরের পরিধি বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে গরম, গাছের সংখ্যা কমে যাচ্ছে। সেই কারণেই গরম বাড়ছে পরিবেশবিদদের মতামত অনুসারে। এদিন সকালে দেখা গেল শিলিগুড়ি শহরে কলেজ পাড়ায় কলেজের সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শিলিগুড়ি বয়েজ হাই স্কুল 1978 ব্যাচের তরফ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলে। এই প্রসঙ্গে তারা জানিয়েছেন আগামীতেও তারা চালাবেন এই বৃক্ষরোপণ কর্মসূচি। শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয়, বৃক্ষরোপণ কর্মসূচির পর গাছগুলোকে যথাযথ রক্ষণাবেক্ষণও করবেন তারা। এটা আমরা মূলত অক্টোবর মাসে 12 নম্বর ওয়ার্ডে লাগিয়েছি। শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের আমরা 1978 সালের মাধ্যমিক ব্যাচ, আমরা সমস্ত বন্ধুরা একত্রে হয়ে আমরা শিলিগুড়ির যে আস্তে আস্তে যে শিলিগুড়ির পরিবেশটা খারাপের দিকে যাতে না যায়, সেই জন্য আমরা শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছি। এবং আমাদের বন্ধু মাখন ঘোষ, যে শিলিগুড়িতে গাছ কাটু নামে পরিচিত, ওরই উদ্যোগে এবং আমাদের সকলের গ্রুপের উৎসাহে আমরা এই গাছ লাগানোর কর্মসূচি নিয়েছি। এর আগে 12 নম্বর ওয়ার্ডে লাগিয়েছি, আজকে 17 নম্বর ওয়ার্ডে চলছে। আগামী দিনে শিলিগুড়ির প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই গাছ লাগাবো কর্মসূচি আমরা গ্রহণ করেছি, আমরা লাগাতে থাকবো। এছাড়া অন্যান্য নানান রকম সামাজিক কাজ আছে, যে কাজের মধ্যে আমরা নিজেদেরকে নিয়োজিত করার চেষ্টা রাখছি। সামাজিক উন্নয়নমূলক কাজ আমাদের বন্ধু মাখন ঘোষ, মাখন ঘোষই হচ্ছে এই গাছের উদ্যোক্তা। সারা শিলিগুড়ি নয়, সারা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় এই গাছ লাগিয়ে থাকে। আজ অবধি প্রায় 1500 গাছও লাগিয়ে ফেলেছে। এবং এই একটাই নেশা, ও নিজের খরচে এবং প্রত্যেকের উৎসাহে ওই গাছগুলো লাগিয়ে থাকে। এবং শুধু গাছ লাগানো নয়, গাছ লাগানোর পরে গাছগুলোকে পর্যবেক্ষণ করা, পরিচর্যা করা, জল দেওয়া, সেগুলো সব কিছু এবার মাখন একটা কথা আপনার সামনে বলবো। মাখন কি বলতে চান? আমি বলবো যে গাছটা ঠিকমতো লোকে যেন নষ্ট না করে। আচ্ছা, গাছটাকে বাঁচাতে হবে না, কাউকে হাত না দিলেই আমি খুশি হবো। এটুকুই আমার কথা, লোকে যেন হাত না দেয়। নিজে গাছ নিজে নিজে বাড়ে, নিজের মতো নিজে বাড়তে দাও, লোকে যেন কেউ বিরক্ত না করে, তাহলেই খুশি হবো। সমাজের এই ব্যবস্থা।